রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক সারা বছর মানবতা জীবনযাপন করেন, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 100% উৎসব ভাতা পায়, 50 থেকে 55% বাড়ি ভাড়া পায়, 100% বেতন পায়। আজকে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক যারা শুধু কেবল 25% ঈদ বোনাস উৎসব ভাতা পায় এবং বাড়ি ভাড়া পায় না বললেই চলে, চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা, যেখানে একজন ডাক্তারের ভিজিট 800 টাকা, মাসে যদি 2 বার দেখাইতো 1600 টাকা। তার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে যখন ডাক্তার দেখাইতে হয় তখন কত টাকা লাগে আপনারা চিন্তা করে দেখেন। সেই শিক্ষক দেখলে মাত্র 1 মাসে 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। আজকে এই লজ্জা কোথায় রাখি? শিক্ষকের প্রখর রৌদ্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে তাদের দাবি আদায়ের জন্য, ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদের পাওনা আদায়ের জন্য। তারা শুধু কেবল 20% বাড়ি ভাড়া চায়, 1500 টাকা চিকিৎসা ভাতা চায়। এইটুক দেওয়ার জন্য যেই দেশের সরকারের মুরুদ নাই, আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে দেশটাকে মূর্খ জাতি বানানোর জন্য। এই মূর্খ জাতি যদি না হবে, সচিবালয়ে বসে কলকাঠি নাড়বে, কোটি কোটি টাকা লুপাট করবে, সুইস ব্যাংকে টাকা রাখবে, তাদের সন্তানদেরকে বাহিরে লেখাপড়া করাবে, আমাদের সন্তানদেরকে ন্যূনতম লেখাপড়া শেখাতে পারবো না। এই শিক্ষা বাংলাদেশে দরকার নাই। আজকে ওই ইন্ডিয়া থেকে ভাড়া করে বাংলাদেশ চালাবে, এই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষকদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে। দেখেন, প্লেট নিয়ে ভাতের থালা নিয়ে চলে আসছে এখানে। যে সময় শিক্ষকরা সামনে বার্ষিক পরীক্ষা রেখে, দাখিল এবং এসএসসি পরীক্ষা রেখে তাদেরকে পাঠদানে মনোনিবেশ করা দরকার। আজকে যদি এই জাতির কর্ণধার যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি বাংলাদেশের উন্নতি চাইতো, বাংলাদেশের ভালো চাইতো, শিক্ষকদেরকে ক্লাসে পাঠাইতো, তাদেরকে আন্দোলনের মুখে ঠেলে দিত না। 20% বাড়ি ভাড়া আহামরি কোনো কিছু না।